একের পর এক জিবি হাসপাতালে বিনা চিকিৎসা নয়তো ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠছে। মস্তিষ্কের অপারেশন করছি করে 4 দিন ফেলে রাখা হলো এক রোগীকে। পরিশেষে অপারেশন না করায় মৃত্যুর কোলে ঢলে পড়ল তরতাজা এক যুবক। অন্যান্য ঘটনার মতোই এক্ষেত্রেও দোষীদের শাস্তি হবে না তা আগাম বলা যেতে পারে। একের পর এক জিবি হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ আসছে, অথচ হাসপাতালের চিকিৎসা পরিষেবার হাল ফেরাতে নেই কোনো উদ্যোগ। কোনো ক্ষেত্রেই অভিযুক্তদের শাস্তির কোনো খবর নেই। প্রসেনজিৎ দেবনাথ নামে এক যুবককে গত রবিবার জিবি হাসপাতালে আনা হয়েছিল। দক্ষিণ জেলার জোলাইবাড়িতে যান দুর্ঘটনায় বাইক থেকে পড়ে মাথায় মারাত্মক চোট পেয়েছিল বছর 33-এর প্রসেনজিৎ। জোলাইবাড়ি হাসপাতাল থেকে দক্ষিণ জেলা হাসপাতাল হয়ে তাকে জিবিতে আনা হয়েছিল। প্রথম দিনেই ডাক্তারেরা বলেছিলেন রোগীর অস্ত্রোপচার করতে হবে। তারপর থেকে 4 দিন কেটে গেলেও ডাক্তাররা অপারেশনের উদ্যোগ নেননি বলে অভিযোগ রোগীর পরিবারের। শেষ পর্যন্ত অপারেশন না করায় মৃত্যুর কোলে ঢলে পড়ে তরতাজা যুবক প্রসেনজিৎ। তার মৃত্যুর জন্য পরিবারের লোকেরা অভিযোগ তুলেছেন নিউরোসার্জন ডক্টর সিদ্ধার্থ রেড্ডির বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, এই মৃত্যুর জন্য কে দায়ী? কার গাফিলতিতে এই মৃত্যু? এর কি তদন্ত হবে? সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দাবি করলেও হাসপাতালগুলোতে অন্তঃসার শূন্যতা বারবার ফুটে উঠছে। 9টার দিকে ওই একজন সাইকেলওয়ালা রাস্তা দিয়ে যাইতেছে, তার এদিক থেকে এদিকে যাইতেছে, ওই তানের বাসাতে যায় আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্ট হয়ে সেটা আপনার ফায়ার সার্ভিস জুলাবাড়িতে হসপিটালে ভর্তি করেছিল। এখান থেকে রেফার দিয়েছিল শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে, এখান থেকে জিবিতে আনা ভর্তি করেছি। ও রোববারে আপনার 18 তারিখে ছিল, আপনার বুধবার 7টা সাড়ে 7টার সময় এই রুগীটা মারা গেছে আমার ভাই। গাফিলতি মানে ডাক্তাররা গাফিলতিতে না কি এর লাগে আপনার যে স্যারে অপারেশন করবো কথা দিয়ে স্যারে তাহলে মঙ্গলবার আইয়া দেখে গেছিলো, রাউন্ড দিয়ে গেছিলো। তাহলে বলতেছে ঠিক আছে, এটা তো খুবই খারাপ অবস্থা, এর দেখা যাক কী করা যায়। তাহলে কথা দিয়ে স্যারে মঙ্গলবারে রাত্রে আইয়াও তাহলে দেখিয়ে গেছিলো। হ্যাঁ, তাহলে অপারেশন করাইব গেছিলাম। পরে দিয়ে তারা তাহলে বুধবারে অপারেশন করাইছে না। ফার্স্ট টাইমে করাইব সেটা করাইছে না, লাস্ট টাইমে করাইব সেটা করাইছে না। আমার রুগীটা পরে দেওয়া মারা গেছে। আমি শুনছি কিতা, আবার আরেকজনের কাছে শুনছি কিতা, অপারেশন করাইলে তো হইতো না, আইসিইউতে তো বেড লাগবে। বেড তো নাই, বেড তো খালি নাই, সব ভর্তি। তো আমি কোথাও আছে মা এইটা বেড ভর্তি খালি নাই, তো আমার রুগীটা কীভাবে অপারেশন করাবে না করবে, কোন জায়গাতে রাখবে, এটা সারে না জানে। বেডটা তো ব্যবস্থা সারে না করবো, আমরা কি জানি। Siri TV, channel for news and entertainment.